ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও আমেরিকার বিরোধ চরমে। যে কোনো মুহূর্তে খারাপ কিছু দেখার অপেক্ষায় বিশ্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? স্বাগত সবাইকে আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। সাথে আছি আমি এস.জে. রতন। পুরো পর্বে সবাইকে পাশে পাবো আশা করছি। খবর ভাসছে আকাশে বাতাসে, যে কোনো সময় রাশিয়া আক্রমণ করে বসতে পারে ইউক্রেনের বিরুদ্ধে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব? আমেরিকায় বা এতে নাক গলাচ্ছে কেন? কি বলতে চায় মার্কিন প্রশাসন? ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে তবে কি রাশিয়া আমেরিকার মধ্যে নতুন করে খারাপ কিছু ঘটতে যাচ্ছে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গেল 11 ডিসেম্বর শনিবার বাইডেন এসব কথা জানান। বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি পুতিনকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে। দেশটিকে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। গত সপ্তাহে পুতিনের সঙ্গে প্রায় 2 ঘন্টা ভার্চুয়ালি কথা বলেন বাইডেন। ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে 2 নেতার মধ্যে এই আলাপ হয়। এই আলাপ সম্পর্কে বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে পরিষ্কার করে দিয়েছি, তিনি যদি ইউক্রেনের দিকে অগ্রসর হন তার দেশের অর্থনীতির জন্য পরিণতি হবে বিধ্বংসী। বাইডেন আরও বলেন, তিনি রুশ নেতাকে স্পষ্টভাবে বলেছেন যে ইউক্রেনে অনুপ্রবেশের ক্ষেত্রে বিশ্বে রাশিয়ার অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে। তবে বাইডেন সাংবাদিকদের জানান, রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনা কখনোই আলোচনায় ছিল না। ইউক্রেনে আগ্রাসন চালাতে সীমান্ত এলাকায় রাশিয়া বিপুল সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে বলে অভিযোগ কিয়েভের। যুক্তরাষ্ট্রও একই অভিযোগ করেছে। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, মস্কো জানুয়ারির শেষে সামরিক হামলার পরিকল্পনা করে থাকতে পারে। তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের ভূখণ্ডে আগাম হামলা চালানোর ইচ্ছা মস্কোর নেই। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর অঙ্গীকার করেছেন বাইডেন। In fact, he invades Ukraine. There will be severe consequences. Severe consequences. Economic consequences like none he's ever seen. তিনি বলেছেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন রাশিয়ার জন্য খুব কঠিন করে তুলবেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে হামলা করলে রাশিয়াকে মূল্য দিতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে ইউক্রেন সীমান্তে যখন রাশিয়া সেনা সমাবেশ করছে এবং এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, তখন 6 কোটি মার্কিন ডলারের অস্ত্র ও গোলা বারুদ পাঠালো যুক্তরাষ্ট্র। নিরাপত্তা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গেল 9 ডিসেম্বর বৃহস্পতিবার এসব অস্ত্রশস্ত্র ইউক্রেনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। তবে আগামী বছরের শুরুতে আরও 4টি কাউন্টার মর্টার রাডার সহ অস্ত্রশস্ত্র সরবরাহ করার কথা রয়েছে। মার্কিন গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত 1 সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সফরের সময় এই নিরাপত্তা প্যাকেজের অনুমোদন দেন। গত 8 ডিসেম্বর বুধবার পেন্টাগনের মুখপাত্র জিন কির্বি বলেন, নিরাপত্তা সহায়তা কর্মসূচির আওতায় অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের মতো প্রাণঘাতী উপাদানের পাশাপাশি অন্য অস্ত্রশস্ত্রও রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে, বিশেষ করে সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ ঘটানোর বিষয়টি লক্ষ্য করে এই নিরাপত্তা প্যাকেজের অনুমোদন দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন বাইডেন। গত 7 ডিসেম্বর মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে পুতিনকে এই হুমকি দেন তিনি। একই সুর ইউরোপের দেশগুলোর কণ্ঠেও। ইউক্রেনে রুশ আগ্রাসনের চ্যালেঞ্জের বিষয়ে জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ইউরোপের সীমান্তে রাশিয়ার সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় জার্মানিকে পাশে চান বাইডেন।
এক টুইট বার্তায় বাইডেন লিখেছেন, গত 10 ডিসেম্বর শুক্রবার সলজ্জকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন তিনি। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক পদক্ষেপ, বিশ্বজুড়ে চলমান করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। সলজ্জের আমলে জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বাইডেন। সলজ চ্যান্সেলর হওয়ার পর এটাই তার সঙ্গে বাইডেনের প্রথম ফোন আলাপ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর ফলে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাইডেনের সঙ্গে ফোন আলাপের আগেই ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন সলজ। তিনি বলেন, ইউরোপের সীমান্তে পরিবর্তন আনার চেষ্টা মেনে নেওয়া হবে না। এদিকে ইউক্রেনে আক্রমণ করলে পরিণতি ভোগ করতে হবে বলে রাশিয়াকে সতর্ক করেছে ইইউ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়ন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ সলজ্জের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় উর্সুলা ভন ডের লিয়ন বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এখনও আলোচনা করেনি ইইউভুক্ত 27 দেশ। তবে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালালে মস্কোকে চড়া মূল্য দিতে হবে। উর্সুলা ভন ডের লিয়ন আরও বলেন, আমরা রাশিয়ার সঙ্গে ভালো বন্ধুত্ব রাখতে চাই, তবে এটা পুরোপুরি দেশটির আচরণের উপর নির্ভর করবে। মস্কো প্রতিবেশী দেশগুলোর ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে। এমন আচরণ পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে গত 10 ডিসেম্বর শুক্রবার যুক্তরাজ্যের লিভারপুলে আলোচনায় বসেছিলেন বিশ্বের শীর্ষ 7 ধনী দেশের জোট G7-এর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস G7-এর সদস্য দেশগুলোর প্রতি রাশিয়ার সামরিক আগ্রাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান জানান। G7 এর বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আলাদা বৈঠক করেন লিজ ট্রাস। বৈঠক শেষে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে রাশিয়ার হামলা কৌশলগত ভুল হিসেবে বিবেচিত হবে। ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ নিয়ে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা সামরিক মিত্রদের বাদানুবাদ দিনকে দিন বিপজ্জনক মোড় নিচ্ছে। আর সেই বাদানুবাদের বিস্ফোরণ দেখা গেছে গেল 2 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার সুইডেনে ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে। স্টকহোমের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেছেন, রাশিয়া তার ঘরের পাশে ন্যাটো সামরিক জোটের নতুন কোনো তৎপরতা কোনোভাবেই সহ্য করবে না। ল্যাভরভ সতর্ক করেছেন, আমেরিকা এবং ন্যাটো জোট রুশ এই বার্তা অগ্রাহ্য করলে ইউরোপে আবারও যুদ্ধ শুরু হতে পারে। তার মন্তব্য ছিল, ইউরোপকে আবারও যুদ্ধের দুঃস্বপ্ন দেখতে হতে পারে। সুইডেনের বৈঠকে রাশিয়া ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে, যার মূল কথা ন্যাটো জোটকে ইউরোপের পূর্বে নতুন কোনো বিস্তৃতির চেষ্টা বন্ধ করতে হবে। ব্লিংকেন রাশিয়ার এই প্রস্তাব বা দাবির ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি, বরং তিনি পাল্টা সতর্ক করেছেন, ইউক্রেনে যে কোনো সামরিক অভিযান চালালে রাশিয়াকে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। 2014 সালে রাশিয়ার ক্রাইমিয়া দখল এবং ইউক্রেনের জাতিগত রুশ অধ্যুষিত ডনবাস অঞ্চলে সশস্ত্র বিদ্রোহকে কেন্দ্র করে গত 7 বছর ধরে রাশিয়ার সাথে পশ্চিমা ন্যাটো জোটের সম্পর্কে টানাপোড়েন চলছে। অনেক পর্যবেক্ষক বলছেন, এই টানাপোড়েন দিনকে দিন বিপজ্জনক চেহারা নিচ্ছে। সুইডেনে 2 ডিসেম্বর বৃহস্পতিবারের বৈঠকটি হয়েছে ইউক্রেন সীমান্তে 90,000-এরও বেশি রুশ সৈন্য সমাবেশ নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে। জানা গেছে, বৈঠকটি বহুদেশীয় হলেও আলাদাভাবে মুখোমুখি কথা বলেছে ল্যাভরভ এবং ব্লিংকেন। মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের পরে জানিয়েছেন, দুপক্ষই ইউক্রেন নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়েছে। এমনকি অদূর ভবিষ্যতে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে একটি শীর্ষ বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে। তবে কবে তা হতে পারে তা নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে জুন মাসে জেনেভাতে পুতিন ও বাইডেনের মধ্যে মুখোমুখি যে বৈঠক হয়েছিল, সেখানেও ইউক্রেন এবং ন্যাটোর সম্প্রসারণ নিয়ে কথা হয়, কিন্তু তাতে যে কোনো ফল হয়নি তা রাশিয়ার নতুন এই সৈন্য সমাবেশের ঘটনায় স্পষ্ট। রাশিয়া গত বছরগুলোতে বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেনে আমেরিকা বা ন্যাটো জোটের কোনো সামরিক উপস্থিতি তারা মানবে না। সপ্তাহ 2 আগে প্রেসিডেন্ট পুতিন আবারও বলেছেন, আমেরিকাকে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। আর বৃহস্পতিবারে স্টকহোমে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ খোলাখুলি বলেন,
ইউক্রেনকে নিয়ে বিপজ্জনক কোনো পরিস্থিতি এড়ানোর কোনো সদিচ্ছা ন্যাটো দেখাচ্ছে না। তিনি বলেন, ন্যাটো জোটের সামরিক অবকাঠামো রাশিয়ার সীমান্তে নিয়ে আসা হচ্ছে। রোমানিয়া এবং পোল্যান্ডে আমেরিকান ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। আমেরিকার তৈরি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপে নিয়ে আসা হচ্ছে, যার অর্থ ইউরোপে সামরিক সংঘাতের দুঃস্বপ্ন পুনরায় ফিরে আসছে। ল্যাভরভ হুঁশিয়ার করেন, আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা যেন ইউক্রেন সহ রাশিয়ার প্রতিবেশীদেরকে সামরিক সংঘাতের চারণভূমি বানিয়ে না ফেলে। বিশ্লেষকেরা বলছেন, সংঘাত এড়িয়ে আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজলে উভয় পক্ষ শুধু নয়, পুরো অঞ্চলের জন্যই ভালো হবে। না হলে আমেরিকা ও তার মিত্ররা মিলে যা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে রাশিয়াও দাঁত ভাঙা জবাব দিতে একরত্তিও পিছপা হবে না। দর্শক, আজ এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকুন, শুভকামনা। আল্লাহ হাফেজ। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজনি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A, পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।